এই পর্বে ইনডিজাইনের প্রেফারেন্স প্যানেলের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস নিয়ে আলোচনা করব। প্রেফারেন্স বলতে ইনডিজাইনের সেটিংসকে কাস্টমাইজ করা বোঝায়। এর আগেও আমরা প্রেফারেন্স প্যানেলের কাজ করেছি, তবে আমরা অনেকে জানি না এর মূল ফিচারগুলো সম্পর্কে, যে ফিচারগুলো অনেক গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে বিভিন্ন অপশনকে সুবিধামতো কাস্টমাইজ করা যায়। ওকে, এবার আমরা শুরু করি। শুরুতে আমরা হোয়েন স্কেলিং অপশন নিয়ে জানব। কিবোর্ড শর্টকাট Ctrl+K চেপে প্রেফারেন্স প্যানেল অ্যাক্টিভ করলাম। জেনারেলের আন্ডারে রয়েছে হোয়েন স্কেলিং। মূলত কোনো কন্টেন্টকে আমরা যখন স্কেলিং করব, তখন ওই কন্টেন্টটি কোন প্রক্রিয়ায় স্কেলিং হবে তা এই দুটি অপশন থেকে নির্ধারণ করে কাজ করা যাবে। অ্যাডজাস্ট স্কেলিং পার্সেন্টেজ এখন সিলেক্ট আছে। এ সময় কন্টেন্ট বা অবজেক্ট স্কেলিং করলে কি হবে তা আমরা দেখে নিই। প্রথমে আমি একটি ফ্রেম নিচ্ছি। এটির ফিল কালার নান করে দিলাম। এর স্ট্রোক দিচ্ছি 10 আর ডিফল্ট ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করলাম। এখন অবজেক্টটিকে Ctrl+Shift প্রেস করে স্কেলিং করছি। খেয়াল করুন, আমাদের অবজেক্টটি স্কেলিং হয়েছে, কিন্তু স্ট্রোক 10 পয়েন্টই রয়েছে। আবার শ্যাডো যা দিয়েছিলাম তাই আছে, অর্থাৎ আমাদের অবজেক্টের স্কেলিং অনুসারে এর শ্যাডো স্ট্রোক স্কেলিং হয়নি। আন্ডু করে আবার ব্যাকে এলাম, আবারও প্রেফারেন্স অ্যাক্টিভ করলাম। এবার আমি অ্যাপ্লাই টু কন্টেন্ট সিলেক্ট করে ওকে করছি। এখন আমি এটিকে আগের মতো আবারও Ctrl+Shift প্রেস করে স্কেলিং করছি। এবার এর স্ট্রোক সাইজ খেয়াল করুন, সাইজ কিন্তু কমে গেছে, আর ইফেক্ট প্রপার্টিসগুলো কমে গেছে। তো কোনো অবজেক্ট বা কন্টেন্টকে আমরা যখন স্কেলিং করব, তখন আমাদের যেরকম স্কেলিং প্রয়োজন আমরা সেই পদ্ধতিতে স্কেলিং করতে পারবো। এখন আলোচনা করব কন্টেন্ট অ্যাওয়ার ফিট অপশন নিয়ে। এটিও জেনারেল ট্যাবের আন্ডারে রয়েছে। তো প্রথমে আমি এই ফ্রেমটিতে একটি ছবি প্লেস করছি। ছবিটি সিলেক্ট করে পিসি থেকে একটি ছবি প্লেস করছি। এবার আবারও প্রেফারেন্সে গিয়ে কন্টেন্ট অ্যাওয়ার ফিট অপশনটি সিলেক্ট করে ওকে করলাম। এখন এই ফ্রেমে একই ছবিটি প্লেস করছি। দুটি ছবির মধ্যে এবার পার্থক্য দেখুন। উপরের ছবিটি ডিফল্টভাবে প্লেস হয়েছিল, আর নিচের ফ্রেমের ছবিটির মেইন অবজেক্টকে কেন্দ্র করে ছবিটি প্লেস হয়েছে। ছবিটিকে আমাদের ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হয়নি। মূলত এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি টেকনোলজিকে কাজে লাগানো হয়েছে, যাতে করে ইনডিজাইন নিজে থেকেই ছবিগুলোকে রিড করে ফ্রেমে ফিট করে দিতে পারে। যদি আমরা এই ধরনের কাজ বেশি করে থাকি, তাহলে আমরা প্রেফারেন্স থেকে কন্টেন্ট অ্যাওয়ার ফিট অ্যাক্টিভ করে কাজ করতে পারি। আমরা যে কোনো ছবিকেই এই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারবো। আর যদি ম্যানুয়ালি কাজটি করতে চাই, তাহলে প্রেফারেন্স থেকে অফ করে কন্ট্রোল প্যানেল থেকে কন্টেন্ট অ্যাওয়ার ফিট অপশনটি অ্যাপ্লাই করতে পারবো। এছাড়া আমাদের তো ছবির পজিশনকে ম্যানুয়ালি কাস্টমাইজ করার সুযোগ থাকছেই। তবে ইনডিজাইন 2018 এর নিচের ভার্সনগুলোতে কন্টেন্ট অ্যাওয়ার ফিট এই অপশনটি আপনারা পাবেন না। এখন আলোচনা করব গ্রিডস ইন ব্যাক অপশন নিয়ে। প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। এরপর Ctrl+Single প্রেস করে গ্রিড অ্যাক্টিভ করলাম। দেখুন, গ্রিডগুলো অবজেক্টের উপরে উঠে আছে। অনেক সময় আমাদের গ্রিড এবং গাইড অ্যাক্টিভ করে কাজ করতে হয়, বিভিন্ন কাজে এগুলো প্রয়োজন রয়েছে। তবে গ্রিড যখন অবজেক্টের উপরে থাকে তখন দেখতে সমস্যা হয়। তো এটিকে আমরা প্রেফারেন্স থেকে সহজে ঠিক করে ফেলতে পারি। প্রেফারেন্স মেনু থেকে গ্রিডসে চলে গেলাম। এখান থেকে গ্রিডস ইন ব্যাক অপশনটি অ্যাক্টিভ করে ওকে করলাম। এবার দেখুন, গ্রিড অবজেক্টের পিছনে চলে গেছে। এছাড়া গাইড নিয়ে যদি এই ধরনের সমস্যা হয়, তাহলে গাইড অ্যান্ড পেস্টবোর্ড থেকে গাইডস ইন ব্যাক অপশন অ্যাক্টিভ করে দেবেন।
এখন আলোচনা করব মার্জিন, কলাম, ব্লিড, স্মার্ট গাইড, কালার পরিবর্তন অপশন নিয়ে। এই পেজটিতে মার্জিন, কলাম, ব্লিড, স্মার্ট গাইড অ্যাক্টিভ আছে। এখানে সবুজ যে গাইডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্মার্ট গাইড। কন্ট্রোল সেমিকোলন প্রেস করে মার্জিন, কলাম এগুলো হাইট শো করতে পারবেন। ওকে, এবার প্রেফারেন্সের গাইড অ্যান্ড পেজবোর্ডে চলে গেলাম। এখানে আমরা মার্জিন, কলাম, ব্লিড, স্মার্ট গাইড, কালার পরিবর্তন করতে পারবো। ইনডিজাইনের ডিফল্ট কালার তো সবসময় একই থাকে। কোনো কারণে যদি আমাদের কালার পরিবর্তন করতে হয় এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো। তো আমি এখন আপনাদের কালারগুলো পরিবর্তন করে দেখাচ্ছি। এখানে সবগুলো কালারের আবার কাস্টম কালার রয়েছে। যদি ডিফল্ট কালার পছন্দ না হয় তাহলে কাস্টম কালার থেকে নিজের তৈরি করা কালার বা কালার কোড ইউজ করে কালার ব্যবহার করতে পারেন। এবার ওকে করছি। দেখুন গাইড কালার পরিবর্তন হয়ে গেছে। স্মার্ট গাইডের কালারও চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখন কন্ট্রোল সিঙ্গেল কোটেশন প্রেস করে ডকুমেন্ট গ্রিড এবং কন্ট্রোল অল্টার সিঙ্গেল কোটেশন প্রেস করে বেজলাইন গ্রিড অ্যাক্টিভ করলাম। এদের কালারও চেঞ্জ করব। এবার প্রেফারেন্স থেকে চলে গেলাম গ্রিডসে। বেজলাইন এবং ডকুমেন্ট গ্রিডের কালার পরিবর্তন করে দিচ্ছি। ওকে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমাদের যে সাধারণ রুলার গাইড রয়েছে সেটিও আমরা পরিবর্তন করতে পারি, তবে রুলার গাইড কালার প্রেফারেন্সে পাওয়া যাবে না। এটিকে লেআউট থেকে রুলার গাইডে গিয়ে কালার চেঞ্জ করতে হবে। এবার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আলোচনা করব স্পেলিং ও অটো কারেক্ট অপশন নিয়ে। যখন ইংরেজি ডকুমেন্ট নিয়ে কাজ করব তখন প্রুফ এবং কারেকশনের বিষয় থাকে। তো এই ডকুমেন্টটিতে কোনো শব্দ ভুল আছে কিনা প্রেফারেন্স থেকে স্পেলিংয়ে গিয়ে ডাইনামিক স্পেলিং অ্যাক্টিভ করে দিলাম। এখানে ভুল বানানগুলো লাল কালার দেখাবে। তাছাড়া রিপিটেড ওয়ার্ড, আনক্যাপিটালাইজড ওয়ার্ড ইত্যাদিও শনাক্ত করা যাবে। এগুলো প্রয়োজন না হলে ডিসেবল করে দিতে পারেন। এবার ওকে। দেখতে পাচ্ছেন ভুল শব্দগুলো রেড মার্ক হয়েছে। এছাড়া টেক্সট অ্যাক্টিভ করে মাউস রাইট বাটন প্রেস করে কনটেক্সট মেনু থেকেও ডাইনামিক স্পেলিং অ্যাক্টিভ করতে পারবেন। ওকে। তো এইভাবে আমরা ভুল শব্দগুলো আইডেন্টিফাই করব। এবার ভুল বানানকে শুদ্ধ করার প্রক্রিয়া দেখে নেই। ভুল বানানটির উপর রাইট বাটন প্রেস করলে আমরা বানানের একটি লিস্ট দেখতে পাচ্ছি। এই লিস্ট থেকে সঠিক বানান যদি থেকে থাকে তাহলে আমরা সেই সঠিক বানানটি সিলেক্ট করে দিলে প্রুফ হয়ে যাবে। এছাড়াও চেক স্পেলিংয়ের সাহায্যে প্রুফ করা যাবে। এবার অটো কারেক্টের কাজ দেখে নিন। প্রেফারেন্স থেকে অটো কারেক্ট অ্যাক্টিভ করে নিন, অথবা এখান থেকেও অ্যাক্টিভ করতে পারেন। অটো কারেক্ট অ্যাক্টিভ থাকলে যখন আমরা টাইপ করব তখন কোনো শব্দ ভুল হলে অটো কারেকশন হয়ে যাবে। আমি একটি শব্দ ভুল লিখছি, অ্যাবাউট। দেখুন এটি কিন্তু অটো ঠিক হয়ে গেছে। এখন আপনি যাই ভুল টাইপ করবেন সব অটো কারেকশন হবে না। এখানে ডিকশনারিতে যে সকল শব্দ বিল্ট ইন আছে শুধুমাত্র সেগুলো মিল হলেই আপনার অটো কারেকশন কাজ করবে, তবে ভুল শব্দ ডিকশনারিতে অ্যাড করা যাবে। এখানে ভুল শব্দ আর এখানে সঠিক শব্দ দিয়ে অ্যাড করা যাবে। আরেকটি টিপস আপনাদের শেয়ার করছি। অনেক সময় আমরা একই শব্দ বারবার টাইপ করি। এছাড়া অনেক ওয়ার্ড হতে পারে অনেক বড়। এই ধরনের শব্দগুলোকে আমরা সাংকেতিক হিসাবে সেভ করে টাইপ করতে পারি। যেমন আমি newish-it ওয়ার্ড দুটি কপি করে ডিকশনারিতে মিসস্পেলে NW দিয়ে সেভ করলাম। এবার যদি NW টাইপ করি পুরো শব্দটি লেখা হয়ে গেল। লেখার পরে স্পেস প্রেস করবেন, না হলে আবার কমান্ড কাজ করবে না।
এখন আমরা জানব স্টোরি এডিট অপশন নিয়ে। স্টোরি এডিট নিয়ে আমি বেসিক টু অ্যাডভান্স কোর্সে আলোচনা করেছিলাম, তবুও সংক্ষেপে বলি। স্টোরি এডিট হচ্ছে টেক্সটের মধ্যে কোনো হিডেন ক্যারেক্টার, স্টাইল কমান্ড ইত্যাদি দেখার একটি টুলস। তবে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্টোরি এডিটের ডিফল্ট সেটিংস চেঞ্জ করা, যেমন এখানে যে ফন্ট স্টাইল রয়েছে তা চেঞ্জ করা। তো চলে যাচ্ছি প্রেফারেন্স থেকে স্টোরি এডিটর ডিসপ্লেতে। এখানে আমরা ফন্ট, লাইন স্পেসিং, কালার কিছু জিনিস কাস্টমাইজ করতে পারবো। ফন্ট, সাইজ, স্পেসিং এগুলো চেঞ্জ করছি। ওকে দিলাম। আচ্ছা, ফন্ট ভ্যারিয়েন্ট সঠিকভাবে সাপোর্ট করছে না, আমরা অন্য একটি ফন্ট চুজ করে নিই। দেখতে পাচ্ছেন স্টোরি এডিটর কাস্টমাইজ হয়েছে। যদি স্টোরি এডিট প্রয়োজন হয় তাহলে এইভাবে কাস্টমাইজ করে নেবেন। এখন আলোচনা করব স্নিপেট ইম্পোর্ট অপশন নিয়ে। স্নিপেট ফাইল কি তা নিয়ে চ্যানেলে আগেই ভিডিও দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এখন এই অবজেক্টটিকে সিলেক্ট করে এক্সপোর্ট করছি স্নিপেট দিয়ে। এবার এক্সপোর্ট দেওয়া স্নিপেটটিকে আবারও ইনডিজাইনে ওপেন করছি। কার্সরে স্নিপেট অংশটি দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা পেজের যেখানে ক্লিক করব ফাইলটি সেখানেই প্লেস হবে। সাধারণত যে কোনো ফাইলের ক্ষেত্রেই এভাবে প্লেস হয়, আপনারা জানেন। তবে স্নিপেট ফাইলকে পেজের যেখান থেকে সেভ করা হয় পরবর্তীতে ঠিক সেখানেই প্লেস করা যায়। বিষয়টি আমরা দেখে নেই। প্রেফারেন্স থেকে ফাইল হ্যান্ডেলিংয়ে গেলাম। স্নিপেট ইম্পোর্টে পজিশন আছে কার্সর, অর্থাৎ কার্সর যেখানে ক্লিক করবে সেখানে স্নিপেট পেস্ট হবে। তো এটিকে আমি এখন অরিজিনাল লোকেশন দিচ্ছি। এই অবজেক্টটি আমি একটু পাশে রাখছি। সেভ করে স্নিপেট ফাইলটি আবারও প্লেস করছি। এবার যেখানে আমি কার্সর ক্লিক করি না কেন স্নিপেটটি তার পজিশনেই পেস্ট হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তবে প্রেফারেন্স থেকে পজিশন পরিবর্তন না করেও শর্টকাটে এই কাজটি করা যায়। আগে প্রেফারেন্স থেকে পজিশন কার্সর করে দিচ্ছি আগের মতো। আবারও ফাইলটি ওপেন করছি। এবার কার্সরে লোড থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার প্রেস করব। এই অল্টার প্রেস করা অবস্থায় ক্লিক করলাম। স্নিপেটটি তার পজিশনেই প্লেস হয়েছে। এখন আমরা জানব লিঙ্ক অপশন নিয়ে। প্রেফারেন্স থেকে ফাইল হ্যান্ডেলিংয়ে এলাম। শুরুতে আছে চেক লিঙ্ক বিফোর ওপেনিং ডকুমেন্ট। এর মানে হচ্ছে যখন আমরা ইনডিজাইন ফাইল ওপেন করি তখন ফাইল ওপেন হওয়ার সময় সব লিঙ্ক চেক করে ওপেন হবে। ফাইন্ড মিসিং লিঙ্ক বিফোর ওপেনিং ডকুমেন্ট, এটি অ্যাক্টিভ থাকলে ডকুমেন্টে লিঙ্ক মিসিং থাকলে ফাইল ওপেন হওয়ার আগে চেক করবে। এই অপশনটির উপকারিতা রয়েছে। এর ফলে ফাইলে কোনো লিঙ্ক মিসিং থাকলে আমরা শুরুতেই মেসেজ পাই। ক্রিয়েট লিঙ্ক ওয়েন প্লেসিং টেক্সট অ্যান্ড স্প্রেডশিট ফাইল, এই অপশনটি আমরা একটু বুঝে নেই। এটি আমি অ্যাক্টিভ করছি। এখন ফোল্ডার থেকে এই টেক্সট ফাইল এবং ওয়ার্ড ফাইল সিলেক্ট করে এখানে পেস্ট করলাম। এবার যদি আমরা লিঙ্ক প্যানেলে খেয়াল করি দেখুন ফাইলগুলো কিন্তু লিঙ্ক অবস্থায় আছে। এভাবে লিঙ্ক থাকলে আমরা মূল টেক্সট ফাইল এবং ওয়ার্ড ফাইলে এডিট করে কাজ করতে পারবো। এক্ষেত্রে টেক্সট এবং ওয়ার্ড ফাইলে এডিট করে সেভ দিয়ে এখানে লিঙ্ক থেকে আপডেট করে দিলে লিঙ্ক আপডেট হয়ে যাবে। ওকে, এখন ফাইলগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার যদি এই অপশনটি ডিসেবল করে ফাইলগুলো এখানে পেস্ট করি তাহলে কিন্তু লিঙ্ক হবে না। লিঙ্ক প্যানেলে দেখুন কোনো লিঙ্ক তৈরি হয়নি। তো যখন প্রয়োজন হবে এই ধরনের কাজের তখন এই অপশনটি আমাদের কাজে লাগবে। পরের অপশনটি হচ্ছে
প্রিজার্ভ ইমেজ ডাইমেনশন হোয়েন রিলিঙ্কিং। বিষয়টি আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই। এই ছবিটিকে আমি আরেকটি ছবি দিয়ে রিপ্লেস করছি। ছবিটি সিলেক্ট করে প্লেস থেকে এই ছবিটি নিচ্ছি। বিষয়টি হচ্ছে আগের যে ছবিটির ডাইমেনশন ছিল সে অনুযায়ী এই ছবিটি রিলিঙ্ক হয়েছে। তো প্রেফারেন্স থেকে অপশনটি ডিসেবল করে প্লেস করলে কি হয় তা আমরা এবার দেখি। আন্ডু করে আবার আগের ছবিটি নিয়ে আসলাম। প্রেফারেন্স থেকে ডিসেবল করে দিচ্ছি। এবার আবারও প্লেস করছি। এবার দেখুন ছবিটি আগের ছবির ডাইমেনশনে নেই। এটিকে আমাদের নতুন ডাইমেনশন দিতে হবে। এখন আলোচনা করব ক্লিপবোর্ড হ্যান্ডেলিং অপশন নিয়ে। প্রেফারেন্সে চলে এলাম। এখানে আমরা ওয়েন পেস্টিং টেক্সট অ্যান্ড টেবিল ফ্রম আদার অ্যাপ্লিকেশন এই অপশনটির ব্যাপারে জানব। আমরা যখন অন্য অ্যাপ্লিকেশন থেকে যেমন ওয়ার্ড, ইলাস্ট্রেটর ইত্যাদি থেকে টেক্সট এবং টেবিল ইনডিজাইনে পেস্ট করব, তখন কি শুধু টেক্সট পেস্ট হবে নাকি ওই টেক্সট এবং টেবিলের কালার, স্টাইল, টেবিল সহই পেস্ট হবে তা আমরা এখানে সেট করে দিতে পারবো। এখন টেক্সট অনলিতে থাকা অবস্থায় আমরা টেক্সট পেস্ট করে দেখি। তার আগে স্টাইল প্যানেল এক্সপান্ড করে নেই। এই ওয়ার্ড ফাইলটি ওপেন করছি। সব টেক্সট টেবিল সিলেক্ট করে এবং কপি করে ইনডিজাইনে পেস্ট করছি। আমরা দেখতে পাচ্ছি শুধু টেক্সট ইনডিজাইনে পেস্ট হয়েছে। এবার প্রেফারেন্স থেকে অল ইনফরমেশন অ্যাক্টিভ করছি। আবারও কপি করে পেস্ট করছি। এখন দেখুন পুরো টেবিলটি পেস্ট হয়েছে। এছাড়া প্যারাগ্রাফ স্টাইলও চলে এসেছে। কালার সোয়াচও দেখতে পাচ্ছি। তো আমরা ফরম্যাট সহ এবং ফরম্যাট ছাড়া দুইভাবেই কন্টেন্ট পেস্ট করতে পারবো ইনডিজাইনে। আশা করি প্রেফারেন্স প্যানেলের গুরুত্বপূর্ণ সেটিংগুলো আপনারা জানতে পেরেছেন। এই ছোট ছোট সেটিংসগুলো আমাদের কাজকে আরও সহজ করে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।